রাত 11:40 শিয়ালদা থেকে ছিল আমাদের নর্থ বেঙ্গলে যাওয়ার ট্রেন, হামসাফার এক্সপ্রেস। তো 11:40 ট্রেন 5-6 মিনিট মতো লেট করেছিল। আমরা যারা বেশিরভাগ মানুষ রাত 11টা সাড়ে 11টার মধ্যেই মোটামুটি ঘুমিয়ে পড়ি সাধারণ মানুষেরা। সেখানে দেখো স্টেশনে মানুষের কর্মব্যস্ততা, কত কর্মব্যস্ত মানুষ, কত রাতেও কত মানুষের ভিড়, মানে চিন্তাই করতে পারি না বলো আমরা সাধারণ মানুষরা। মানে আমি তো ভাবতেই পারিনি যে এত মানুষ এই ট্রেনটাতে। সবাই একটা আমাদের যে বগিটাতে আমরা উঠেছিলাম 2টো সিট খালি ছিল, বাকি সব ভর্তি ছিল। আমার তো এত রাত্রে কোথাও যাওয়ার কোনো অভিজ্ঞতাই নেই। এত মানুষের কর্মব্যস্ততা দেখে আমি সত্যিই অবাক হয়ে গেছি ওই দিন। মানে কত কর্মব্যস্ত মানুষ, কত জায়গা দূর দূরান্তে চলে যাচ্ছে। তো এইভাবে দেখতে দেখতে আমাদের কেটে যাচ্ছিলো। আর এই দেখো যিনি 10:30টার মধ্যে মোটামুটি ঘুমের জগতে যান, মানে ঘুমিয়ে পড়েন, এনাকে দেখো তখন রাত প্রায় 12টা বাজে, ট্রেন ছেড়ে দিয়েছে, ইনি একেবারে মানে খেলাতে ব্যস্ত আর বাইরে পর্দা সরিয়ে দেখবে। তো ঘুম থেকে উঠে সকালবেলা এই হচ্ছে আমাদের নর্থ বেঙ্গলের দৃশ্য। প্রায় কাছাকাছি পৌঁছে গেছিলাম শিলিগুড়ির। আর আমার সোনাটা দেখো, সে কি লাফালাফি গরু দেখে। মানে নর্থ বেঙ্গলে তো প্রচুর পরিমাণে গরু দেখতে পাওয়া যায়। তো ওর এই গরুগুলো দেখে সে আনন্দের শেষ ছিল না, ভীষণ ভীষণ খুশি ছিল। এখানে তো তেমন একটা গরু কখনো দেখেনি। দেখো খুশিটা দেখো, মানে এত খুশি হয়ে গেছিলো গরু দেখে, সে খুশির কোনো সীমানা নেই। আর আমাদের পাশের এই যে কূপটা আছে, ওখানে ছিল এই সংস্কৃতিদের সিট। তো ও সকালটা হয়েই চলে এসেছিলো, বিকালে সন্ধ্যের দিকে রাত্রের দিকে ছিল, আবার সকাল হলেই চলে এসেছিলো।